হোলির রং মানেই আনন্দ, উৎসব আর নতুন শক্তি। কিন্তু আপনারা অনেকেই জানেন না যে হোলির পরের কয়েকটা দিনও আধ্যাত্মিকভাবে খুব গুরুত্বপূর্ণ। হোলির আগুনে অনেক নেগেটিভ এনার্জি পুড়ে যায়, কিন্তু তারপরে নিজের জীবনকে নতুনভাবে সাজানোর কিছু সহজ রেমেডি করলেই তবেই সেই পজিটিভ শক্তি স্থায়ী করা যায়। আজ বলবো হোলির পরের কিছু সহজ কিন্তু শক্তিশালী রেমেডিস, যেগুলো আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং মানসিক ভারসাম্য আনতে সাহায্য করতে পারে। গঙ্গা জল বা পরিষ্কার জলে ঘর শুদ্ধ করা। হোলির পরের দিন সকালে ঘরের মেঝে পরিষ্কার করার সময় জলের মধ্যে অল্প গঙ্গা জল বা লবণ মিশিয়ে দিন। এই জল দিয়ে ঘর মুছলে অনেক সময় জমে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং ঘরে এনার্জি ফ্রেশ হয়। বিশেষ করে বাড়ির প্রবেশদ্বার বা রান্নাঘর ভালো করে পরিষ্কার করুন। শুধু যে হোলির পরের দিন তা নয়, পরবর্তী দিনগুলোতেও আপনি এটি করতে পারেন, তাতে ঘরের জমে থাকা নেগেটিভ এনার্জি দূর হয়। হোলির পরের কয়েকটা দিন সকালে সূর্য ওঠার সময় এক গ্লাস জলে সামান্য লাল ফুল দিয়ে সূর্যকে অর্পণ দিন। এতে জীবনে আত্মবিশ্বাস, শক্তি এবং স্পষ্টতা বাড়ে। জল অর্পণ করার সময় মনে মনে বলুন, ওম সূর্যায় নমঃ। মাত্র 1-2 মিনিট করলেই যথেষ্ট। নাম্বার 3, গাছ বা প্রকৃতির কাছে কিছু অর্পণ। হোলির পরে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি গাছের গোড়ায় একটু মিষ্টি বা গুড় রেখে দিন, অথবা গাছকে জল দিন। এতে জীবনের আটকে থাকা এনার্জি ধীরে ধীরে চলতে শুরু করে এবং ভাগ্যের বাধা কমে। নাম্বার 4, নতুন সংকল্প। হোলির আসল অর্থই হলো পুরনোকে পুড়িয়ে নতুন করে শুরু করা। তাই হোলির পরে 5 মিনিট সময় নিয়ে নিজের জীবনের একটা ছোট্ট সংকল্প নিন। যেমন আমার ক্ষেত্রে আমি নিয়েছি যে আমি নিজেকে আরও শান্ত রাখবো, আমি নিজের উন্নতির দিকে মন দেব, আমি নেগেটিভ চিন্তা ছেড়ে দেব। এই ছোট ছোট সংকল্পগুলোই ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। তাহলে হোলি শুধু রঙের উৎসব নয়, এটা ভিতরের একটা ট্রান্সফরমেশনের সময়। এই ছোট ছোট রেমেডিগুলো যদি মন থেকে করেন, তাহলে আপনার জীবনেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। এমন আরও অ্যাস্ট্রো, স্পিরিচুয়াল এবং ট্রান্সফরমেশন রিলেটেড ইনসাইটস পেতে ট্রান্সফরমেশন জিপিটিকে ফলো করতে ভুলবেন না। আপনার জীবন হোক আলো, শান্তি এবং নতুন সম্ভাবনায় ভরপুর। ভালো থাকবেন।